তো এখন হলো ডিফারেন্ট টাইপস অফ সাইজ ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ, অর্থাৎ সাইজ সলিউশন কী কী দ্বারা তৈরি। তার ভিতরে সংক্ষেপে বলি স্টার্চ, গাম বা অ্যাডেসিভ, মানে এরা আঠালো পদার্থ, এরা কি ঘামের মতো আচরণ করে, মানে গাম মানে আঠা জাতীয় পদার্থ। একটা করে উদাহরণ দিব আর দুইটা করে ফাংশন লিখবো। এটা আগে বলছি। আমরা যখন মানে বাজার থেকে বা কোথা থেকে লুঙ্গি কিনে নিয়ে আসি, তখন দেখি কি যে লুঙ্গিটা অনেক শক্ত বা গামছাটা অনেক শক্ত। তার মানে কি এই শর্করা জাতীয় পদার্থটা কি করে, মানে কোনো কিছু শক্ত করে, হ্যাঁ। আবার ওই এটা তো গাম জাতীয় পদার্থ, তো আমার ইয়ান থেকে যদি কি ছোটো ছোটো ফাইবার বের হয়, ওই ফাইবারগুলো যদি ওই ফাইবারগুলোর উপর যদি আমি কী দিই, এই আঠালো পদার্থটা দিই, তাহলে কি ওই ইগুলা এই ছোটো ছোটো ফাইবারগুলো কি ইয়ানের গায়ে একদম লেগে থাকবে। ওই জন্য বলছি ইয়ান হেয়ার জিনিসটা রিমুভ করে। তারপরে সফটওয়্যার আর লুব্রিকেন্টস। সফটওয়্যার মানে সফট মানে নরম, তাইলে ওর কাজ কি কোনো কিছুকে নরম করা, হ্যাঁ। আর লুব্রিকেন্টস মানে এটা কি তেল জাতীয় অর্থাৎ তৈলাক্ত, পিচ্ছিল পদার্থ, তাহলে ও কী করবো ইয়ানের সারফেসকে তো অবশ্যই কী করবে, স্মুথ করবে। এটাতে বোঝা যায়। হাইগ্রোস্কোপিক এজেন্ট মানে কি এই পদার্থগুলো কী করতে পারে, পানিকে আকর্ষণ করতে পারে। যেমন আমরা পড়ছি বর্ষার দিনে লবণ কী হয়ে যায়, গলে যায়। কেন? লবণের ভিতরে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, ওরা কী করতে পারে পানিকে আকর্ষণ করে, যে কারণে লবণটা কী হয়, গলে যায়। তো ময়েশ্চারাইজিং দ্য ইয়ান, মানে ইয়ানের ভিতর পানি পানি জমে না, তো মানে ইয়ানের ভিতর পানি পানি কি বলবো, যেহেতু পানিকে আকর্ষণ করে ওই জন্য ইয়ানটা ভেজা থাকে। প্রিভেন্ট দ্য এক্সেসিভ ড্রাইনেস, যেহেতু ভেজা থাকে তাহলে কি ইয়ানের ড্রাইনেস বা শুষ্কতা তো এমনিতে হ্রাস হবে। তারপর অ্যান্টিসেপটিক আর অ্যান্টি মিলডিউ এজেন্ট। মিলডিউ মানে কি ছত্রাক জন্মে, হ্যাঁ। এন্টি মানে কি বিপরীত কিছু, অর্থাৎ কোনো কিছুকে প্রতিরোধ করা। এন্টি মানে বিপরীত, তার মানে মিলডিউ মানে কোনো আমরা আচ্ছা এখন আমরা যদি একটা ইয়ানের ভিতরে পানি থাকে এবং ওই ইয়ানটা আমরা সংরক্ষণ করি, তাহলে দেখবো যে ওই ইয়ানে কি ছত্রাক জন্মেছে। তো ওই ছত্রাক যদি যেন না জন্মে, ওই জন্য কি এন্টি মিলডিউ এজেন্ট ইউজ করবো। এন্টি মানে মানে বিপরীত জিনিস, মানে ওই জিনিসটাকে ধ্বংস করে। তারপরে অ্যান্টিসেপটিক, তো ওই যে আমরা যদি চাই যে একটা ইয়ানের ভিতর পানি আছে থাকুক, কিন্তু আমি ওটা সংরক্ষণ করবো, হ্যাঁ, তাহলে তো কি ছত্রাক হবে, ছত্রাক হলে তো ইয়ানটাকে খেয়ে ফেলবে, অর্থাৎ ইয়ান নষ্ট হবে। ওই জন্য আমি কী দিলাম, অ্যান্টিসেপটিক দিলাম, যাতে ওই ব্যাকটেরিয়া এগুলা কি ব্যাকটেরিয়া ছত্রাক এগুলা না জন্মে। ওই জন্য অ্যান্টিসেপটিক দিলাম, হ্যাঁ। এবারে ওয়েটিং এজেন্ট, ওয়েটিং মানে কি ভেজানো, তাই না? আচ্ছা, তো এই এজেন্টগুলো দিলে কি হয়, ফাইবারের ভিতরে খুব দ্রুততার সাথে বিভিন্ন পানি রং এগুলো ঢুকে যেতে পারে, হ্যাঁ। তাহলে ওয়েটিং এজেন্টের একটাই কাজ যে পেনিট্রেশন বৃদ্ধি করা। আচ্ছা, আর ব্লু বা নীল চাষ করা হয়, এগুলো তো সবাই জানে। নীলের কারণে তো ইয়ানের সারফেস ব্রাইটনেস হয়, মানে উজ্জ্বল হয়, এটা তো বলার কিছু নেই।